পুলিশ ঘেরাও দিয়া সেটা বলতেছে, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী আপনাকে ঘেরাও দিয়ে ফেলছে। চেয়ারম্যান সাহেব পড়ছেন নেই বিপদ পড়ছে না? হ্যাঁ, এক ফতের ফতিক যেই তেলের গানি এই তেলের খোল। এখন বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে ঘেরাও দিয়ে ফেলছে, পালানোর চেষ্টা করবেন না। আমাদের আব্বা ইব্রাহিম ওরা তো বুঝে নাই, কার ঘরের সামনে গেছে, দরজা খুইলা বলে এটা পালানোর মানুষ না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ঘোষণা দেওয়া লাগে, এটা কি দৌড় দৌড় না বেড়াইতে মনে করছে? কি করতে হবে বলেন? আল্লাহ বলছে আপনাকে ধৈর্য নেওয়ার জন্য। এটি ধৈর্য নেওয়াও লাগে না, গেলে ঈশ্বরে খবর দিলেই যায়। সুবহানাল্লাহ বলবেন না? খবর দিলেই যায়। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সাথে সাথে হাঁটতেছে, পিছন দিয়ে এক সিপাই আইয়া কইতে আছে, হ্যাঁ এসআইডারে কইতে আছে আর কি, থানার ওসিরে কইতে আছে, কয় স্যার হ্যান্ডকাপ বেটা এমনি যাইতে আছি, তোর হ্যান্ডকাপের কি দরকার? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া ঢুকছে নমরুদের দরবারে, নমরুদ ডাক দেখা, এই তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কয় যে সবাই কয়। আমাদের আব্বা মুস্কি হাসি দিয়া কয়, সবাই যখন কয় এত মানুষ মিল্লা মিথ্যা কনা সত্যই কয়। কয় তাইলে কি তুমি আমার আল্লাহ মানো না? কয়টা তো শুনলে নাকি ভাল লাগতেছে নাকি শুনতে পারবার? আমি যে মানি না এটা সবাই কয়, এটাই সত্য, আমি আপনাকে আল্লাহ মানি না। নমরুদ আবার ডাক দিয়া নিয়ে কাছে বসাইছে, এভাবে পাশে বসাইয়া বলতেছে, ইব্রাহিম আমার বড় শখ ছিল তোরে আমার একটা আল্লাহ হইতাম, হইছি, কিন্তু এক সাইডটা হইতাম পারি না তোর লাগিয়া। তুই একটা বাধা বেড়া, তুই মান্যালে তোর আব্বাই তো মানে, তোর আম্মাইও মানে, তোর চাচা যারা সবাই মানে, শুধু তুই মান্যা গেলে আমি এক সেটি আল্লাহ হয়ে যাই, তোর কোনো সমস্যা আছে? আমাদের আব্বা মুস্কি হাসি দিয়া কয়, নমরুদ আমারও মন চাইছিল আপনার আল্লাহ মাইনা ফালাই। কত না করছে কি? কয় চিন্তা করে দেখলাম আপনি মরবেননি। কি কয়? আপনি মরবেননি। এই কথা কইছে পরে নমরুদ চুপ মেরে গেছে, মনে মনে চিন্তা করতেছে, তেজি জিগেল মরামনি, এত মানুষের সামনে একটা না একটা কিছু কোয়া তো লাগবে। এই মন্ত্রী উপদেষ্টা সব বৈশা রইছে, সবার সামনে জিগেছে আপনি মরবেন না। সে চুপ করে বসে থেকে চিন্তা করতে, কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয়? থিতেই তো আমি তো পারতেছি না, কি মরলে ভালো হবে না থাকলে ভালো হবে, এই তো বুঝ করতে পারতেছি না ঘটনা কি। কতক্ষণ পরে চিন্তা করে দেখলো, তে তো আমার মাইনখা সিফা থালাই দিছে, আমি কি মরলাম না বাঁচবো, কোনটা কমু? শেষ পর্যন্ত নমরুদ চিন্তা করলো, থাক মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, মরা তো লাগবেই, সত্যটাই কই। এখন নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি যে জিজ্ঞেস করছো আমি মরবো কি না, তো মানুষের ভিতরে আল্লাহ হইছি বুঝো না, সবসময় কি আর থাকা যাবে? মরা তো লাগেই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এই তো এই জন্য তো আপনার আল্লাহ মানা যায় না। হাওর বেষ্টিত জনপদ, যে জনপদে একমাত্র বাহন ছিল যখন নৌকা, এছাড়া যখন এপার থেকে ওপারে যাওয়া কষ্টসাধ্য ছিল। এখন যখন রাস্তায় করে হাওরের প্রত্যন্ত অঞ্চলেও আসা যায়, সেই প্রিয় সুনামগঞ্জবাসী, সুনামগঞ্জের দোয়ারা বাজারের বগলা বাজার বাগানবাড়ি নূরে মদিনা আব্দুস সালাম ফিরোজ হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজন। সূর্য যখন মাথার উপরে এসে গেছে, রৌদ্রোজ্জ্বল দিন যখন কুয়াশার চাদর কেটে দিয়েছে, দূর দূরান্ত থেকে আসার জন্য আমাদের যখন সহজ হয়ে গেছে, আজকে 21 জানুয়ারি রোজ মঙ্গলবার, যিনি এই সময়ে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আল্লামা ইকবাল বিন হাসিম সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি মণ্ডলী আরও সদস্য আলহাজ মোহাম্মদ জুলফু মিয়া, মোহাম্মদ শামসু মিয়া, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে কথা বলেছেন কোলাউড়া কাসিমিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল
আলহাজ হজরত মৌলানা আব্দুল সত্তার সাহেব, হজরত মৌলানা আব্দুল হালিম, কোয়ারি আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, হাফেজ আব্দুল কাদির, বিশেষ করে যিনি আজকে আমাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছেন দ্বীনের কথা শোনার জন্য, যিনি বারবার ছুটে গেছেন আমার কাছে, যিনি কোনোভাবেই হার মানতে রাজি না। আপনাদের হৃদয়ের কাছের মানুষ, এই এলাকার মাটি ও মানুষের নেতা, জনপদের প্রতিটি মানুষের প্রিয় মানুষ, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম জুয়েল, যিনি হার মানতে জানেন না। আল্লাহ যেন তাকে হার মানিয়ে না দেন। আল্লাহ যেন মাথা উঁচু করে এই সমাজের মানুষের খেদমত করার তৌফিক দান করেন। আমরা দোয়া করছি ভাইয়ের জন্যে, আল্লাহ যেন কবুল করেন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিলাদের জন্য কোনো প্যান্ডেল করা হয়নি না? বাড়ি ঘরে আছেন, আলাদা করে জায়গা করা হয়নি না? আমার মায়েরা যারা, আমার বোনেরা মাঠের মাঝে যারা দাঁড়িয়ে আছেন, বাড়িতে যেহেতু মহিলাদের জন্য জায়গা করা হয়েছে, আপনাদেরকে ওখানে চলে যাওয়া লাগবে। মাঠের মাঝে সকল পুরুষের মাঝ দিয়ে হেঁটে যাওয়া, দাঁড়িয়ে থাকা মোটেও সুন্দর না। সবাই মিলে ওখানে চলে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কিছু লোককে বসার এবং কিছু লোককে যে দাঁড়িয়ে থাকার তৌফিক দিয়েছেন না? আপনারা বসবেন না? সবাই বসে পড়ুন। একজন লোকও দাঁড়িয়ে থাকার দরকার নেই। আপনার জন্য পেছনের লোকজন দেখতে পাচ্ছে না তো? আপনারা যারা সামনের দিকে দাঁড়িয়ে আছেন, আপনাদের জন্য পেছনের লোকগুলো দেখতে পাচ্ছে না। এটা অত্যন্ত কষ্টকর বিষয়। এত দূর থেকে আসার পরে লোকজন যদি আমাকে না দেখে, এই চেয়ারগুলো পেছনে দিয়ে দিতে হবে। যারা চেয়ারে বসে আছেন, এটা এখন তো সমস্যা। এখন সব কিছু নাড়াচাড়া করতে গেলে এই লোকজনের নাড়াচাড়া করতে ওয়াজ শুদ্ধা লইরা যাবে না, এটা আরেক সমস্যা। আমরা শুরু করি। আপনারা যদি প্রয়োজন মনে করেন বসে পড়েন, কারণ এত বিশাল জনসমুদ্র বসিয়ে দেওয়া আমার জন্য কষ্টকর। কারণ ইচ্ছে করলেই সমুদ্রকে বোতলের ভিতরে ভরা যায় না। বোতলের ভিতরে বোতলের পানি জায়গা হয়। বেজটা বন্ধ করে দাও। মাইকে বেজ দিও না, বেজ দিও না, ইকো দিও না, শুধু মাইক দাও। তোমার মাইক ভালো, কিন্তু বেজও দেবা না, ইকোও দেবা না। আর একটু সাউন্ডটা কমিয়ে দাও, যেন আলাদা নয়েজটা যেন না হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? এই হুজুরই তো পড়ে নাই, আপনারা এখন সবাই পড়ছেন। চেয়ারম্যান শব্দ আমি তো হুজুর আনলামই, হুজুরের সুবহানাল্লাহ তো আমার সুবহানাল্লাহ, তাইলে হবে নাকি? সবাই পড়তে হবে। আমি তো কাউকে বাদ দিয়ে বলি নাই। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম।
দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, পার হয়ে গেলে আরেক রকম, পাশ করার পরে একরকম, পাশ করার আগে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতা পাওয়ার আগে মানুষগুলো যত নরম থাকে, ক্ষমতা পাওয়ার পরে আর এত নরম থাকে না। ক্ষমতায় পাওয়ার আগে হাতে ধরে, পায়ে ধরে, এই কত জায়গায় যে ধরে, যত জায়গায় ধরা যায় আর কি, সব জায়গায় ধরে, জড়াইয়া ধরে, হাতে ধরে, পায়ে ধরে, যে কোনোভাবে যেই মাত্র ক্ষমতা চলে যায়, পাশ করে ফেলে, তখন আর দেখা যায় যে যেই হাত দিয়া হাতে ধরে, পায়ে ধরে, এই হাত দিয়া জনগণের গলায় ধরে, ঠিক কিনা বলে? এটাই হচ্ছে মানুষের স্বভাব। যেই লোকটা যা পারবে না ক্ষমতায় গেলে তাও কয়, দেখবেন যা পারবে না তাও চিৎকার করে কয়। যেই লোকটা ওপেন হার্ট সার্জারি, শরীর ভালো না, দুইজনের ধৈর্য দাঁড় করানো লাগে, হ্যাঁ ও কয় খেলা হবে। এবার তোমার কি শৈলবেলা আছে, তুমি কেমনে খেলবা? তুমি তো ধৈর্যই দুইজনে খাড়া করানো লাগে, তারপরে তোমার শুদ্ধা লইয়া মন শুদ্ধা ফুটে যায় কাফাকাফির কারণে। স্মার্ট বাংলাদেশ বানাইতে গিয়ে নিজেই স্মার্ট হতে পারে নাই, ভেঙে পড়ে গেছে। এই লোকটা যদি কয় খেলা হবে, এটা কি সম্ভব? তো ওই অসম্ভব যে হয়েছে এটা প্রমাণও আছে। খেলা যখন শুরু হয়েছে ছেলেরা খেলতে নামছে, প্লেয়ার নাই, প্লেয়ার এখন ভাইগা গেছে, চলে গেছে। মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য স্বভাব পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। মানুষ করে বানানোর পরে আল্লাহ আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে আমাদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবী এবং রাসূলগণ মানুষদেরকে দ্বীনের পথে ডেকে ডেকে নিয়ে এসেছেন। মানুষগুলোকে যেন সোনার মানুষ বানানো যায়, এজন্য নবীগণ নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে, যাদেরকে মানুষ বানালেন, আমরা কিন্তু প্রত্যেক মানুষ এক এক, খুব খেয়াল করে শুনতে হবে, হ্যাঁ, কথা বলা যাবে না। সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে দেন। যারা হাতে ধরে রেকর্ড করছেন, এভাবে রেকর্ডও হয় না, শোনাও হয় না। আপনি একবার তাকান আমার দিকে, মোবাইলের দিকে 10 বার, তারপরে তো আমারে ভালো করে দেখতে পাচ্ছেন। আয় ছেলে, বন্ধ করো। যাদের মোবাইলগুলো হাতে ধরে রাখছেন, আপনি বুঝেন নাই, বন্ধ করতে বলছি। হ্যাঁ, উনি মনে করছে উনারে বাদ দিয়া কইছি। হ্যাঁ, ওনার সমস্যা, আমি মুরব্বী মানুষ। সবাই খেয়াল করে একটু মনোযোগের সাথে। সবসময় তো মোবাইলের ভিতরেই দেখছেন। আমি তো সুনামগঞ্জে গত বছরের আগের বছর জামালগঞ্জ আসছিলাম, অনেক দূরের রাস্তা আমার জন্য। তারপরেও হৃদয়তা, আন্তরিকতা, ভালোবাসা। ইংরেজিতে একটা কথা আছে যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা
কখনো ভুলের হিসাব রাখে না। সকল কষ্ট দূর হয়ে যায় প্রিয় মুখগুলো যখন মনের আয়নায় ভেসে ওঠে। ঠিক কিনা বলেন? বন্ধ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যেন কবুল করে। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, সারা বাংলাদেশে তো ওয়াজ হয়, আপনারা অনেক বক্তার কথাই শুনেন, আলাদা এক্সেপশনাল কিছু না, কিন্তু হৃদয়তা, ভালোবাসা, আন্তরিকতা, হৃদয়ের উষ্ণতার বিনিময়, এটার জন্যই ছুটে আসা। এই এলাকার যারা বক্তা আছেন, আলোচক আছেন, ওনারা দিনের যে কথাগুলো বলেন, অনেকে আমার চাইতে মূল্যবান কথাও বলেন, কিন্তু আপনারা ছুটে এসেছেন ভালোবাসার টানে। আমি দোয়া করছি আল্লাহ যেন এই ভালোবাসা কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়ে আমিন। জোরে পড়ে আমিন। তাহলে আমাদেরকে ফান্ডামেন্টাল কিছু ডিসিশন নিতে হবে, মৌলিক কিছু সিদ্ধান্ত নিতে হবে, যেগুলো আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে, জান্নাতের দোরগোড়ায় নিয়ে যাবে। আমরা যখন জান্নাতের গোড়ায় দাঁড়িয়ে যাব, জান্নাতের যারা হুর গেলমান আছেন, ওনারা আমাদেরকে ফুলের মালা নিয়ে বরণ করে নেবে। দুনিয়াতে আপনাকে ফুলের মালা দিল, এটার কোনো দাম নাই। কবরে গিয়া ওয়াজ করবেন তো কি কথা বলতেছে? দুনিয়াতে আপনাকে দিল সবাই মিলে ফুলের মালা, দেখছেন না? এই মন্ত্রী আসবে, এমপি আসবে, রাস্তার দুই পার্শ্বে স্কুলের কোমলমতি বাচ্চাগুলোকে, মাদ্রাসার ছাত্রগুলোকে রোদের মাঝে দাঁড় করিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা, সবাইকে ফুলের মালা দেওয়া হলো। কিন্তু আখেরে দেখলেন কেমন হয়ে গেল, ফুলের মালার বদলে তাদের ভাগ্যে জুটে গেল জুতার মালা। ঠিক কিনা বলেন? তাহলে এটাই বোঝা যায়, জোর করে কোনো কিছু খাইয়ে দেয়া যায় না, যা আন্দাজ মতো কাজ করা লাগে। আপনাকে যদি কোথাও মেহমান হিসাবে দাওয়াত দেয়, এটা আপনি মনে রাখেন। আশা করি আপনাদের মনে আছে, তারপরে আবার মনে করাই দিচ্ছি, এটা মনে রাখেন। আপনাকে যদি এই যাওয়ার পরে সকালে নাস্তা দেয় আম আর চিড়া, এখন আপনি দেখবেন যে আপনি যে আমটা দিছে এটা আপনি ধইরা মুঠের ভিতরে আনতে পারবেন কিনা, হাতে কবজার ভিতরে আনতে পারবেন কিনা। আপনি যদি না আনতে পারেন তাহলে আপনি আমটাকে চিপতে পারবেন না। তাহলে আমটাকে চিপতে না পারলে আমের রস বের হবে না। এখন আম হইলে এত বড়, আপনার হাত হইলে এত ছোট। এখন এই ছোট্ট হাতে যদি বড় আম ধরতে যান, তাহলে এটা একবার এদিকে চলে যাবে, আরেকবার ওইদিকে চলে যাবে, যেটা আমার বাংলাদেশে হয়েছে। বাংলাদেশের মানুষগুলো 56,000 বর্গ মাইলের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যারা এই ক্ষমতার আসনে আসীন হয়, তারা বাংলাদেশের মানুষের পালস বুঝতে পারে না, সেন্টিমেন্ট বুঝতে পারে না। তাদের হাতের চাইতে বড় আম তারা পাঞ্জার ভিতরে নিতে চায়। ঠিক কিনা বলে? এই নিতে চাওয়ার কারণে রেজাল্ট কি হয়? এটা আর সিপা হয়ে উঠে না, খাওয়াও আর যায় না। এটা আমাদের লোকজনের মনে থাকে না, কিন্তু মনে ছিল একজনের কথা, যেটা মনে পড়ছে না বলে ফেলবো নাকি? কইয়েই না। দেখি এখানে কুমিল্লার কারা কারা আছেন দেখি। মাশাআল্লাহ, আমাকে আনার দরকার ছিল, আপনারা কুমিল্লা গেলেই তো এক জায়গায় শুনে ফেলতে পারতেন। সব না, মানে অধিকাংশ আর কি। এখানকার মানুষও আছে ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। তা আমি যেই কথাটা বলতেছিলাম যে আজব কারবার কি জানেন, ওই যেই কথাটা মনে পড়ছিল আর কি, এটাই কইয়ালাই নাকি। ওই যে চিড়িয়াখানায় গেছে চিড়িয়াখানা দেখার জন্য। এখন চিড়িয়াখানায় দেখার জন্য যখন চিড়িয়াখানায় ঢুকছে, তো এখানে বিভিন্ন প্রাণীর শেড আছে, আলাদা আলাদা জায়গা আছে। বাঘের জন্য খাঁচা আছে, সিংহের জন্য খাঁচা আছে, বানরের জন্য খাঁচা আছে। বান্দর সে বান্দর, এটা আপনি চিড়িয়াখানায় না গেলে দেখবেন না যে বান্দর কি করে। আপনি যদি বাদাম দেন বাদামও খায়, আপনি চকলেট দিলে চকলেট খায়, আপনি যদি ঢিল মেয়েরা বিড়ি দেন বিড়িও খায়। এই বানর যা পায় তাই খায়। তো একজন মহিলা দেখলো, বানর দেখতে গিয়ে দেখে যে অনেক যে যা পারে তাই দেয়, আর বানরও খায়। ওনার খুব ভালো লাগছে। উনি চিন্তা করতেছে আমার কাছে কিছু নাই, ব্যাগের ভিতরে কি আছে, দেখে যে আম আছে। উনি আম কিনছিল খাওয়ার জন্য, তো মনে করলো একটা আমি বানরটাকে দেই। এখন বানরে যখন আম দিছে, এখন বানর করছে কি আম নিয়া মুখে না দিয়ে পেছনের রাস্তার কাছে ধরে রাখছে। তো মহিলা তো খুব বিব্রত হয়েছে, লজ্জা পাইছে, আরে বড় বেয়াদব বানর।
আমি দিলাম আম খাওয়ার জন্য, এটা নিয়ে ওইখানে ধরে রাখছে। কি লজ্জার কথা, আমাকে অপমান করা হয়েছে। তো মহিলা বানরের যে দায়িত্ব ছিল, সুপারভাইজার, ওনারা ডাকায় এনে বলতেছে আপনার বান্দর কিন্তু আসলেও বান্দর। কারণ এটা বানরই, এগুলা এটা বান্দরই, এটা কোনো সমস্যা নেই। সমস্যা কি বলেন? কিন্তু এটা তো বান্দর, তো বান্দর বেয়াদব বান্দর। কি করছে? আমি আম দিছিলাম খাওয়ার জন্য, এটা নিয়ে পেছনের রাস্তায় ধরে রাখছে। কারবার কি? আপা ঘটনা আছে। ঘটনা হইল এর আগেও একজন লোক আম দিছিল খাওয়ার জন্য। তো বানর তো আর বুঝে না এটা কেমনে খাওয়া লাগে। বানর যে মুখে দিয়ে ঢুকছে, ভিতরে পেটে চলে গেছে। এই আম আর হজম হয় নাই, আম বেরও হয় না, পেছনের রাস্তা দিয়ে বেরও হয় না। এখন বানর কি করবে? তখন বানরের প্রস্রাব পায়খানা বন্ধ, অপারেশন করে তারপরে এই আম পেট থেকে বের করা লাগছে পেছন দিয়া। বানরের একটা শিক্ষা হইছে, এখন বানর যে যাই খাইতে দেয় সে আগে খেয়াল করে দেখে বের হবে কি না। যদি দেখে যে বাইরেইব না, তখন আর এটা মুখে দিয়া দেয় না। এই জন্য সে মাপতে আছে বের হবে কিনা। আপনি অন্য কিছু মনে করেন না, এটা ওই সমস্যা। ওই সমস্যার কারণে ওরা আবার মনে আছে, বানরের মনে থাকে আমরা যাকে নিকৃষ্ট প্রাণী হিসেবে চিহ্নিত করি, ওদের মনে থাকে আমি যে খেয়ে ফেলবো, হজম করতে পারবো কিনা। আমার দেশের নেতাদের এই কথা মনে থাকে না, ঠিক কিনা বলো? যে আমি যে হাল ধরতে চাই, এই জনগণগুলোকে ভোটের নিচে নিষ্পেষিত করতে চাই, ওদেরকে আমরা হজম করতে পারবো কিনা এই কথা ভুলে যায় বলেই আমরা 5 বছরের জন্য যখন ক্ষমতায় বসাই, ওরা জোর করে 17 বছর থাকতে চায়। ইচ্ছে করলেই থাকা যায় না, প্রমাণ করে দিয়েছে আমার ছেলেরা। যেদিন ছেলেরা তাদের বুকের ভিতরে বুলেট বিদ্ধ হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন আমার আবু সাইদ যখন সেটা টান টান করে দাঁড়িয়েছে, আমার টাকায় কিনা বন্দুক, আমার জনগণের টাকায় কিনা বুলেট, আর আমার পুলিশ, আমার বেতন খাওয়া পুলিশ, আমার আবু সাইদের বুকে যখন বন্দুক তাক করেছে, আবু সাইদ পালিয়ে যায়নি। পোস্টমর্টেমের রিপোর্ট এসেছে 3টা আঘাত করেছে, 3টা গুলি করেছে, 3টাই তার সিনায় বিঁধেছে, একটাও তার পিঠে লাগে নাই, ঠিক কিনা বলো? সুতরাং যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া, যারা মরতে শিখেছে এই জাতিকে দমানো যায় না। এই গাঞ্জা খাওয়া মানুষের বিড়ির ডর দেখাইয়া লাভ নাই। হেতারে গাঞ্জায় ধরে না, হেতে অন্য তান খুঁজতে আছে, হেতারে বিড়ির ডর দেখাইয়া লাভ আছে? হেতে কয় ভাই বিড়ি কেমনে আইয়া যায়, টেরো খাইতে আসি না। গাঞ্জা খাইতে খাইতে অভ্যাস। যারা মরতে শিখেছে তাদেরকে কখনোই মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ, এটাই 5ই আগস্টের পরের বাংলাদেশ, ঠিক কিনা বলো? সুতরাং এই বাংলাদেশে আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আজকে ক্লিয়ার যে মেসেজগুলো আমি আপনাদেরকে দিতে চাই, এই জনসমুদ্রের মাঝে আমি যে ক্লিয়ার মেসেজটা তুলে ধরতে চাই, আমরা ধীরে ধীরে সেদিকে যাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে সাহায্য চাই আল্লাহর কাছে। শুরু করছি রহমান এবং রাহিম যিনি, তার নামে। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর, আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যুগের ব্যবধানে, সময়ের ব্যবধানে, যুগের পরিক্রমায় ক্রমাগতভাবে এই মানুষের মাঝ থেকে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করি আখিরি জামানার নবী পর্যন্ত যত নবী এবং রাসূল পাঠিয়েছেন,
আল্লাহ তাবারক ওয়া তাআলা এক একজনকে এক একটা নিয়ামত দিয়েছেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, ওই এলাকায় ওই জিনিসটা নবী রাসূলকে আল্লাহ দান করেছেন বেশি। বলেন সুবহানাল্লাহ। শরীয়তের ভাষায় যাকে বলা হয় মুআজ্জিজা, স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এই মুআজ্জিজা আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল নবীদেরকে দিয়েছেন। এমন একজন নবী নাই যেই নবীকে ওই জমানার স্পেশাল কোয়ালিটিটা দেওয়া হয় নাই। যেমন দাউদ আলাইহিস সালামের জমানায় মানুষ খুব সুরের পাগল ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে এমনই সুর দিয়েছেন, তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, দাউদের আসমানি কিতাবের নাম ছিল জাবুর। এই দাউদ আলাইহিস সালাম কোনো মসজিদে বসে যখন জাবুর তেলাওয়াত করতেন, এলাকার মানুষগুলো তাকিয়ে দেখত ওই মসজিদের উপরে অনেকগুলো পাখি ডানা মেলে দাঁড়িয়ে আছে। অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখতো কারবারটা কি। ভিতরে গিয়ে দেখতো দাউদ আলাইহিস সালাম জাবুর তেলাওয়াত করছেন, আর পাখিগুলো তার তেলাওয়াত শোনার জন্য মসজিদের উপরে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ আলাইহিস সালাম কোন সমুদ্রের কিনারে যখন জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র থেকে ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে চলে আসতেন, বেলাভূমিতে ঘাড় কাত করে শুয়ে পড়তেন। দাউদ জাবুর তেলাওয়াত করতেন, আর সমুদ্রের মাছেরা প্রাণ ভরে তার তেলাওয়াত শুনতে। এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি। মুসা আলাইহিস সালামের জমানায় জাদুর প্রভাব ছিল খুব বেশি। এলাকার মানুষগুলো জাদু দেখতে চাইতো, জাদু দেখাতে চাইতো, জাদুর প্রতি তাদের প্রভাব ছিল খুব বেশি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের হাতে এমন একটা সুন্দর লাঠি দিয়েছিলেন। এই লাঠিটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি দান করেছেন। তাফসীরে এসেছে এই লাঠিটা তিনি যেভাবে ব্যবহার করতে চাইতেন, লাঠিটা এইভাবেই ব্যবহার হইতো। ছড়ি, হাতের একটা ছড়ি ছিল, এটাকে দিয়া উনি কোরআন শরীফে যেভাবে বর্ণনা এসেছে, গাছের পাতা, ছাগলের পাতা উনি পাড়তে চাইতেন। তো ছাগলের পাতা লাঠি দিয়ে আর কটুক নাগাল পাওয়া যায়, একটু পরে তো পাতা শেষ, লাঠি তো আর উপরের দিকে যায় না। কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠির এই বৈশিষ্ট্য ছিল, পাতা যত উপরে, লাঠি আস্তে করে উপরের দিকে যাইতো। সুবহানাল্লাহ বলতেন না? এই লাঠি আস্তে আস্তে লম্বা হইতো। এই লাঠি নিয়ে যিনি তখন রাতের বেলা অন্ধকারে হাঁটতেন, টর্চ লাইটের মতো যদি লাঠিটা ধরতেন, তাইলে 5 ব্যাটারি টর্চ লাইট যেভাবে আলু দিত, মুসার লাঠির মাথা দিয়া এইভাবে টর্চের মতো আলু বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এলাকার জন্য এই লাঠিটা খুব বেশি দরকার ছিল বর্ষাকালে, কিন্তু এটা তো আর পাওয়া যাবে না। মুসা নবী যখন রাস্তায় হাঁটতেন, সামনে খাল পড়ে গেলে বিসমিল্লাহ বলে লাঠিটাকে ঢিল মেরে ফেলে দিতেন, এটা একটা সাঁকু হয়ে যেত, উনি পার হইয়া হাতে করে আবার নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এই লাঠিটার বিভিন্ন প্রকারের ব্যবহার ছিল মুসা আলাইহিস সালামের এই লাঠির। তিনি ঠেস দিয়ে দাঁড়াতেন, এই অস্ত্র হিসাবে ব্যবহার করতেন, টর্চ হিসাবে ব্যবহার করতেন। এটা লম্বা হতো, এটা খাটো হতো, প্রয়োজনের সময় এটা বিশাল আকৃতি ধারণ করেছে। ফেরাউন যখন তাকে চ্যালেঞ্জ করেছিল, ওপেন চ্যালেঞ্জ, তখন মুসা আলাইহিস সালাম তাদের সামনে, জাদুঘরদের সামনে যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতবিহবল হয়ে গেলেন, ওরা সামনে আইনা অনেক জাদুর সাপ যখন তৈরি করলো, মুসা আলাইহিস সালাম তার হাতের সাপটা যখন ছেড়ে দিলেন, তখন আস্তে করে লম্বা এমন একটা সাপ হয়ে গেল। সাপটা যখন হা করেছে, কাসাসুল কোরআনের ভিতরে এসেছে, সাপের নিচের জিহ্বাটা মাটিতে, উপরের ঠোঁটটা চলে গেছে আসমানের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? শ্বাস, এই সাপটা কারো কাছে যায় নাই, শুধু ভিতরের দিকে একটা শ্বাস টান দিছে, দেওয়ার সাথে সাথে তাদের এই বানানো সাপগুলো একটা শ্বাসের টানের সাথে সাথে মুসার সাপের পেটের ভিতরে চলে আসছে। এই মুসা আলাইহিস সালাম এই সাপ, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই লাঠি ছিল তার মুআজ্জিজা। আদম সফিউল্লাহ, আদম হলেন আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। অবন্ধু মন দিয়ে শুনো, আবার জানতে মন চায় সব নবীরা সব দিলেন, আমার নবীরে কি দিলেন জানতে মন চায় নাকি চায় না?
এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিলেন। আমার নবী শেষ নবী, তার তিনটা মৌলিক উপাধি আছে। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটার কারণেই তিনি ইমামুল মুরসালিন, সকল রাসূলগণের তিনি ইমাম। সুবহানাল্লাহ বলবেন না? এই তিনটার কারণে তিনি সকল রাসূলের ইমাম। তো ইমাম কি একজন হয় না 10-12 জন হয়? সানি ইমাম আছে, কিন্তু প্রথম এই যিনি খতিব উনি একজনই। তাইলে ইমাম, সকল রাসূলের ইমাম হচ্ছে আমার নবীজি। তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হচ্ছেন রাহমাতুল লিল, তিনি সমস্ত জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এরপরও আরো কথা আছে। আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ আপনি সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন জানিয়ে দিলেন। এই ব্যাপারে সকলে ইজমা হয়ে গেছে। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো, 1,24,000 বলো, খুব খেয়াল করে শুনেন। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। তাহলে কম না বেশি? সবকিছু আমার নবীর মাঝে আছে। আল্লাহর নবী আশার নামাজের পরে প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, তিনি ঘরের ভিতরে ঘুমোতে পারছিলেন না। তিনি তার আদরের স্ত্রী, আমাদের ছোট আম্মা, নাম হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছরের বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আমাদের আম্মা, ছোট আম্মা স্বামীহারা হয়ে গেছেন, অর্থাৎ তিনি বিধবা হয়ে গেলেন। মাত্র 9 বছর আমাদের আম্মা সংসার করেছেন। এই আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন নবী, বললেন আয়েশা প্রচণ্ড গরম, ঘুমানোর সুযোগ নাই, বাড়ির আঙ্গিনায় খেজুর গাছের নিচে একটু পাটি বিছাও। খেজুর পাতার পাটি বিছানো হলো। নবী বললেন আরাম ফরমাইতে চাই। আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন, কুলের ভিতরে আমার নবী মাথা রাখলেন। আমার আম্মাজান আয়েশা আস্তে করে কপাল টিপে দেয়, চুলের ভিতরে আস্তে করে বিলি কেটে দেয়, আঙ্গুল দিয়ে আদর করে দেয়। আমার নবী আনন্দে চোখ বন্ধ করে ফেললেন। আম্মাজান আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কথা জানতে মন চায়। কয় বলো কি কথা জানতে চাও? কয় নবী গো, আপনি তো নবী, ইউসুফও তো নবী। কয় হ। কয় শুনলাম ইউসুফ নাকি নাকি খুব সুন্দর। কয় অবশ্যই সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় ঠিকই আছে। আম্মাজান আয়েশা বড় বুদ্ধিমতী ছিলেন, এই জন্য নবী বারবার বলতেন তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। আপনি হলুদ না দিলে তরকারি হবে, রং হবে না। একটু আমার দিকে খেয়াল করুন। ঘুমাইতেছে, ট্রায়াল দিতেছি, ইহাকে বলে ঘুম। হ্যাঁ আছে, এরকম হয় অনেক সময়। স্যার যে স্কুলে ইন্সপেকশন করতে গেছে, ইন্সপেক্টর সাহেব গিয়া দেখে যে ক্লাসের ভিতরে স্যার নাক ডাইকা ঘুমাইতে আছে। তো স্যার ছিল খুব বুদ্ধিমান। এখন ইন্সপেক্টর সাহেব যখন দেখছে যে ক্লাসের টিচার ঘুমাইতে আছে, তখন তো উনি গলা ঝাড়া দিছে, কি আর উনি তো ঘুমাইতে আছে নাক ডাইকা। সকালবেলা গাভীর ঘাস উঠাইছে, গোসল টুসল করাইছে, রাত্রেবেলাও ঘুমা করছে, উনি তো নাক ডাইকা ঘুমাইতে আছে। ইন্সপেক্টর সাহেব দরজায় দাঁড়িয়ে ডাক দিতেছে, স্যার স্যার আপনি কি ঘুমাইলেছেন? স্যার লাফতে উঠতেছে, কই ইহাকে বলে ঘুম। তো ইন্সপেক্টর সাহেব তো কিচ্ছু বুঝে নাই, এটা কি কইলো মাইতে দিয়ে, ইহাকে বলে ঘুম, এটা কি? তাই ইন্সপেক্টর সাহেব ঢুকছে, ঢুকা কয়, বুঝলাম না, আপনি এটা কি বললেন? কয় যে স্যার আজকে 3 দিন ধরে ফলাফাইনটা ঘুম কারে কয় শিহাইতে আছি। এটা দিয়ে ফারে না, এটা ঘুম কারে কয়। আমি এতভাবে বুঝাইয়া কইতে আছি যে ইহাকে বলে ঘুম, বুঝেই না। এখন স্যার আমি ভালো টিচার, বেস্ট টিচার, এই জন্য ঘুমাইয়া দেখাইতেছি ঘুম কারে কয়। এর ভিতরে আপনি আইসেন, এই জন্য এটা শিখাইলাম প্র্যাকটিক্যাল।
স্যার কয় মাশাআল্লাহ খুব ভালো টিচার। যে এত প্র্যাকটিক্যাল টিচার তো খুঁজে পাওয়া মুশকিল, যে একেবারে ঘুমাইয়া শিখাইতে আছে। ঘুম কারে কয়? তা উনিও ইহাকেই বলে ঘুম। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। উনি খুব মনোযোগের সাথে চোখ বন্ধ করে শুনতেছিলেন, তো আসলে ঘুমাচ্ছিলেন না, একটা ঘুম ঘুম ভাব আসতেছিল আর কি। সবাই কনা আমিন। তো নবীজি কথা মনে আছে তো নাকি? আর নবীজি আম্মা জান আয়েশার কেমন বুদ্ধি দেখেন। নবীজি কি কয়? কয় মরিচ ছাড়া তরকারি হয়তো ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয়তো রং ধরে না, গরম মশলা ছাড়াও তরকারি হয়তো গন্ধ ছড়ায় না, কিন্তু মনে রাখবা লবণ ছাড়া তরকারি দিলে তরকারি মুখে দেওয়া যাবে না। ঠিক কিনা কন? নবীজি উদাহরণটা কেমনে দিছে দেখেন। 11 জন স্ত্রী নবীজির। কয়জন? মা কথা কয় না, কয়জন? আম্মাজান আয়েশার ব্যাপারে কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা আম্মাজান আয়েশার ব্যাপারে। অথচ 9 বছর বয়সে সংসার শুরু করছেন, 18 বছর বয়সে এন্তেকালি করে ফেলছেন। আর আমাদের দেশে আইন করেছে 18 বছরের আগে বিয়েই দেওয়া যাবে না। আর আম্মাজান 18 বছরে সংসার করা শেষ, 9 বছরে শুরু হয়েছে, 18 বছরে আইন এই আপনার বিবাহের জীবন শেষ। ওনার স্বামী এন্তেকাল করে ফেলেছে। মনে রাখবা বাংলাদেশে চরিত্র বিধ্বংসী, মানুষের চরিত্রকে ধ্বংস করার জন্য, ডেস্ট্রয় করার জন্যে যতগুলো আইন আছে, এর ভিতরে এইটাও একটা আইন। বাল্যবিবাহ আমরা সমর্থন করি না। এর মানে 18 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে তাও না। মেয়ে যদি সাবালিকা হয়, বিয়ে সংসার বুঝে তাকে বিয়ে দিতে হবে, ইসলামের এইটাই রীতি। আর যখন ওই মেয়ের সাবালিকা হয়, যখন বিবাহ কারে কয় বুঝে, স্বামী স্ত্রী কারে কয় বুঝে, এই মেয়েটাকে যদি আটকে রাখা হয়, তখন সমাজের ভিতরে বেহায়াপনা বেড়ে যায়। ঠিক কিনা বলো? হচ্ছেও তাই, হচ্ছেও তাই। আজকে নানান কারণে আমার সমাজে বেহায়াপনা বৃদ্ধি পেয়েছে। আজকে আমার যুবকের চরিত্র, ছেলেটাকে বসাই দেন, এই যে ছেলে লাল গেঞ্জি হাতে আইসে, এটা গাও দিয়া ভাইরাল হনের লেগা গঞ্জিল কালার দেখেন, 1 কোটি মানুষের সামনে কেউ রইল ওতে আলগা। এমন এক গেঞ্জি গাও দিছে, তারে আড়াইলাওনের কোনো সম্ভাবনা নাই। আপনারা হগলে আড়াইলে ওতে ঠিকই থাকবো, তে উডে বেড়া, তে মনে করছে অন্য হুজুর। তে ধরতে পারছে না হলো কোন হুজুরের মাহফিল হয়েছে, সিফা দিয়া বইয়া থাক। উডে আমিন কন, জোরে কন। তাহলে আম্মাজান আয়েশার বুদ্ধি কি কম না বেশি? আমার কথা কয় না, বুদ্ধি কি কম না বেশি? অনেক বেশি, সবার চাইতে বেশি, সব আম্মাদের চাইতে বুদ্ধি বেশি। এখন নবীজিরে আম্মাজান আয়েশা দেখেন কেমনে কায়দা করে কথা বার করতেছে, বুদ্ধি যে কত দেখেন। বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার স্বামী। কত এই ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো একরকমই তো হয়ে গেল। আপনার না বলি ইমামুল মুরসালিন, আপনি না খাতামুন নবীন, আপনার না রাহমাতাল লিল আলামিন, তো কই ইউসুফও নবী, আপনিও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, তো হুবহু একরকম, তো 2 রকম হইল কেমনে? নবীজি মনে মনে কয় আয়েশা কথা বাইট করতে চায়। নবীজি তো বুঝেন, কারণ নবীদেরকে বুদ্ধি দেন কে? বা কথা কয় না, বুদ্ধি দেন কে? সব নবীদেরকে বুদ্ধি দেয় আল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যখন নমরুদ যখন খোদাই দাবি করছে, গোটা পৃথিবীর মানুষ কিন্তু সাজদা দিছে নমরুদরে, কিন্তু একমাত্র একা একজন দেন নাই। তিনি কে? আমার কথা কয় না, কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আব্বা, আমাদের কি হয়? হ্যাঁ, জাতির পিতা। এটা তো বইয়ের কথা কইছেন, মুখটা বড় করে আগ করে গলাটা জারা দিয়া শরীরটা লাড়া দিয়া। ইব্রাহিম আমদার কি হয়? আব্বা। আব্বার আব্বা ডাকতে শরম করে, আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা, মাজারও গিয়ে দুপুর লইয়া পড়ে গিয়া। আজে বাজে কাউরে আব্বা ডাকা যাবে না। যার মন চায় তার আব্বারে তে আব্বারা হোক। গোটা জাতির আব্বা কোনো মানুষ হতে পারে না। ঠিক কিনা বলো? গোটা জাতির আব্বা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক কিনা বলো? এইগুলা হচ্ছে চাপাই দেওয়া। সাফানুর সুফল যে ভালো হয় না, এটা তো আপনারাই নিজেরাই প্রমাণ করেন, প্রমাণ দিয়েছেন। সুতরাং আর চাপিয়ে দেওয়া হবে না। মানুষ উইলিংলি যেটা গ্রহণ করে,
আনন্দের সাথে যেটা গ্রহণ করে এটা মানুষের হৃদয়ে জায়গা পেয়ে যায়। ঠিক কিনা বলো? আমাদের জাতির পিতার কি নাম? সবাই মুখস্থ করে নিতে হবে, জাতির পিতার কি নাম? এই বাংলার মুসলমান ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া অন্য কাউকে জাতির পিতা মানে না। ঠিক কিনা বলো? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এখন ওনার জমানায় যখন নমরুদ খোদাই দাবি করছে, বলছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এখন সে তো চালাক মানুষ, হ্যাঁ চিন্তা করলো আমি যে মুখে মুখে কইলা আর দালাল মার্কা লোক যেগুলো আছে সবগুলো যে লাভ দিয়ে কইলো আপনি খোদা হবেন না, তো হবে কে? সবাই মিল্লা নমরুদরেই খোদা দাবি মানে নিস। মন্ত্রী, এমপি, উপদেষ্টা, দলীয় ক্যাডার, তারপরে যারা আছে সব উজির নাজির সবাই মিলে কয় আপনিই খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হয় স্বৈর শাসনের ক্ষেত্রে, এটাই হয়। যখন কেউ চাপিয়ে দেয় তখন থেকে জোর করে এটাই মেনে নেয়। নমরুদ সবার উপরে চাপিয়ে দিছে। নমরুদ বলছে খোদাকে, তো সবাই চিৎকার করে বলতেছে আপনিই খোদা। কারণ নমরুদ জানে তাকে অস্বীকার করলে জীবন নিয়ে বাড়ি পর্যন্ত যাওয়া যাবে না। তো এই কাজ যখন করছে যে আপনিই খোদা, ওকে ফাইন, তোমরা তো খোদা যখন মাইনা নিছো একটা কাজ করো, তাহলে আমার সাজদা দাও। নাউজুবিল্লাহ কোন কেন? মাজারে সাজদা দিতেন পারেন, আর হেবারও তো খোদাই দাবি করে সাজদা চাইছে, সমস্যা কি? আমার দেশের মানুষ মাজারে সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এই এলাকায় বোধহয় সব নাই। আমি এই সাতপুরে মাহফিলে গিয়ে শুনি মাজারে সাজদা দেয়, আরেকটু উত্তরে আইসা শুনি ফিরের ফাও সাজদা দেয়, আরেকটু এদিকে এসে শুনি ফিরের ফাও সুমায়, আরেকটু ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি ফিরের বুড়া আঙ্গুল শোয়। সিটাগাং গিয়াছি গেলাম, ভাই তোমাদের কি অবস্থা? কয় হুজুর ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। খাডাস কারে কয় চিন্তা করেন। একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গার নাম আমি জানি, কিন্তু মাইকে বলা যাবে না, অসুবিধা আছে। এই জায়গা সবার সাথে আছে নাকি নাই? ওই যে উনি সাইতে আছে, আসেনি। আপনার সাইতেন কইছি হেন, এটা বাদ গিয়া সাউন্ড যেত না, এটা সাউন্ডের জায়গা, এটা হেন। হ্যাঁ কি কারবার কি দেখ, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়, সেই পানি বোতলও বইরাই না খায়। আহারে মুসলমান, আহারে মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন যেই কথাটা বলতেছিলাম, এখন নমরুদ যখন খোদাই দাবি করছে আর সবাই যখন ঘোষণা দিছে সাজদা দাও, লাইন ধরে সবাই সাজদা দিতে আসে। নমরুদের যারা গোয়েন্দা, কিয়েন্দা বা কথা কয় না, কিয়েন্দা গোয়েন্দা কারে কয় বুঝেন তো? গোপন খবর যে গোপনে আইসা কয় তারে কয় গোয়েন্দা। আর নমরুদের গোয়েন্দা আইসা নমরুদকে কানে কানে বলতেছে আল্লাহ। কারে কয়? কথা না, কারে কয়? আপনারা তো কইতেন পারছেন কারে কয়। আমি দাউদকান্দি মাহফিলও জিগেছি, ভাই কারে কয়? হ্যাঁ তারক আমরা কি হ্যাঁ আসলাম, কারে কয় আমরা কেমনে প্রভাব জানছিলাম না তো। হ্যাঁ আপনারা তো বলতে পারছেন, বুঝে গেল ওইখান থেকে বুদ্ধিমান লোক এই এলাকায়ও আছে না। নমরুদ এই যখন কইতে আছে যে আল্লাহ শব্দ আইছে, একজন সাজদা দিতে আসে নাই। কয় কি নাম তার? তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আসেন নাই। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম। এখন যখন ইব্রাহিম সাজদা দেয় নাই, এখন নমরুদ তার আব্বারে ডাক দিছে। কয় তার বাপের নাম কি? কয় আজর। কয় ডাকো আজরকে। আজর তোমার ছেলে কই? কয় কোন ছেলে? কয় ইব্রাহিম। কাছে তো মাঠেই। কয়টা খবর নিছি মাঠে নাই, আমারে সাজদা দেওয়া লাগবে, এই জন্য তোমার ছেলে মাঠে আসে নাই। খবর নাও কই আছে। এই আজর আমাদের দাদা হয়। আজর আমাদের কি হয়? আরে বাবার আব্বা কি হয়? আপনার আব্বা তো ভালো, দাদা দেয় না, সিটার করছে। বাটফারের হেডকোয়ার্টার। বাপটা ছিল ভালোই, এই দাদাটাই পড়ছে জঘন্য খারাপ। আজর দৌড়ে বাড়িতে গিয়া দেখে আমাদের আব্বা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম কাঁথা বুড়ি দিয়া নখ ডাইকা ঘুমাইতে আছে। সবাই সাজদা দেয়, আব্বা নিশ্চিন্তে ঘুমায়। ইমানদার যারা, তাদেরকে কোনো প্যারেশানি, তাদেরকে প্যারেশানির ভিতরে নেয় না। তারা ইসলামের অতন্ত্র প্রহরী যারা, তারা মনে করে আল্লাহ যেমন করে রাখে তেমনই আলহামদুলিল্লাহ। এই জন্যে এই বাংলাদেশে আমরা অধুনা দেখতে পেলাম ফাঁসির হুকুম হয়ে গেছে, সময় নির্ধারণ হয়ে গেছে। জিজ্ঞেস করলেন কখন ফাঁসি হবে আমার? আর মাত্র 3 ঘন্টা বাকি, তারপরে আপনার ফাঁসি হবে। আমার ইসলামী আন্দোলনের নেতা
তিনি বুক উঁচিয়ে বললেন, মৃদু কণ্ঠে বললেন, 3 ঘন্টা আর কি করব, শরীরটা খারাপ লাগছে, একটু ঘুমাই নেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি কল্পনা করতে পারেন একটা মানুষের 3 ঘন্টা পরে ফাঁসি, আর উনি বলতেছে আমি একটু ঘুমাই নেই? এটা গল্প না, মুখরোচক কোনো ইতিহাস না, বানানো মজার কথা না। ঠিক ঠিক তিনি 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা ঘুমিয়ে তারপরে উঠে উজু করে গোসল করে নফল নামাজ পড়ে তারপরে তিনি ফাঁসির কাস্টের দিকে এগিয়ে গেছেন। এটাই হচ্ছে ইসলাম। ঠিক কিনা বলো? চারটিখানি কথা মনে করেছেন? 3 ঘন্টা পরে ফাঁসি, 3 ঘন্টা পরে ফাঁসি, তারপরে লোকটা ঘুমায়। আর আমরা তারা শুনছে যে ছাত্ররা আগারগাঁও আইয়া পড়ছে, হেলিকপ্টার ওইটা দিছে দৌড়। কত সাহসী! পালাই না, পালাই না, পালাই না, একটার পরে আর খুঁজে পাওয়া গেল না। ঠিক কিনা বলো? কথা একরকম, কাজ আর একরকম। এগুলো আমরা চিনি সব, এগুলো আমাদের দেখা হয়ে গেছে। ইসলামী আন্দোলনের নেতারা নিজেদেরকে যখন দ্বীনের জন্য সঁপে দেয় তখন তাদের জন্য কোনো কিছু আর কিছু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় না। কারণ এই পথে যে চলতে শিখেছে সে জেনে গেছে এই পথ ফুল বিছানো নয়, এই পথ কণ্টকাকীর্ণ, এ পথ কাটা বিছানো। এ পথে চলতে গেলে পা রক্তাক্ত হবে, পিছ ডালা পথ রক্তে রঞ্জিত হবে। এই পথের যারা অনুসারী তাদের রক্ত দিয়ে ঝিলাম নদীর পানি স্বচ্ছ স্ফটিকের মতো পানি রক্তে রঞ্জিত হবে। আরাকানের মুসলমানের রক্তে নাফ নদীর পানি রক্তে রঞ্জিত হবে। ফিলিস্তিনের মুসলমানের রক্তে দুদু মরুভূমি লাল হয়ে যাবে। এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে। ঈমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিন্তু হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। সবাই পড়ে না আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম সজাগ না ঘুমায়? টেনশন করে না? নিশ্চিন্ত, নিশ্চিন্তে তিনি ঘুমাচ্ছেন। আমাদের দাদা ভালো না সিটার, এই সিটার দাদা গিয়া ডাক দিছে, ইব্রাহিম তুমি এখানে ঘুমাইতেছো, আমরা সবাই আল্লাহরে সাজদা দিতে আসি। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের আব্বা মুচকি হাসলেন। তিনি তার বাবাকে ডেকে বললেন, বাবা আমিও তো যেতে চাইছিলাম, আমিও তো যেতে চাইছিলাম। তো ওই ইব্রাহিম আলাইহিস সালাম বুদ্ধি করে 1000 বছর আগে যে জবাবটা দিয়েছেন, আমরা সুনামগঞ্জের মানুষ কখনো যদি বিপদে পড়ে যাই যেন এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারি, এই জন্য আল্লাহ কোরআনুল কারীম ইব্রাহিমের জবাবটাকে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন ডাকা হলো, তুমি কেন এখানে ঘুমিয়ে আছো? ইব্রাহিম ডাক দেয়া কয়, আব্বা আমিও তো যেতে চাই, যাব কেমনে? কয় সমস্যা কি? কয় ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমার শরীর ভালো না। আচ্ছা বাপ যদি শুনে ছেলের শরীর ভালো না, বাপের মনে মায়া লাগে নাকি লাগে না? এখন আজর কইতেছে ঘুমাও, নাক দেখে ঘুমাও, আল্লাহর লোকে আমি বুঝাম। আমার ফুতের শরীর ভালো না, এবারে যে আল্লাহগিরি যে হয়, আমার তার শরীর ভালো না, তার জ্বর। সুবহানাল্লাহ বলবেন না? শরীর ভালো না লোকে কোনো কথা আছে না। তুমি ঘুমা, নাক ডেকে ঘুমা, তুই যা করার আমি করাম, আল্লাহর লোকে বুঝো না আমি বুঝাম, তোর নাক ডেকে ঘুমাইতে থাক। আব্বার বুদ্ধি কম না বেশি? দেখছেন কি সাংঘাতিক বুদ্ধি আব্বার। কিছুদিন পরে নমরুদের যারা গোয়েন্দা তারা গিয়া বলতেছে, আল্লাহ কারে না কয়? আল্লাহ খবর পাইছি ওই ইব্রাহিমের বাড়ির পাশে আমাদের একজনের বাড়ি আছে, উনি খবর পাইছে শৈল বালা আছে, আপনার সাজদা দেওয়া লাগবে দেখেছে, কাঁথা খাই দিয়ে ঘুমাই রইছে জ্বর তুললে। আসলে তার এই শরীর ভালো ছিল, সে অসুস্থ ছিল না, সে আমাদেরকে ধোকা দিছে। তাই নাকি? কহ কত যাও ধরে পুলিশ নিয়ে আসো। এখন পুলিশ গেছে, আমাদের আব্বা ঘরের ভিতরে চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়া ফেলছে। পুলিশ ঘেরাও দিয়া সেটা বলতেছে, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী আপনাকে ঘেরাও দিয়া ফেলছে। চেয়ারম্যান সব পড়ছেন নেই বিপদ পড়ছে না? হ্যাঁ,
এক ফতের ফতিক তো যেই তেলের গানি এই তেলের খোল। এখন বলছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনাকে ঘেরাও দিয়ে ফেলছে, পালানোর চেষ্টা করবেন না। আমাদের আব্বা ইব্রাহিম ওরা তো বুঝে নাই কার ঘরের সামনে গেছে, দরজা খুইলা বলে এটা পালানোর মানুষ না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ঘোষণা দেওয়া লাগে, এটা কি দৌড় দৌড় বেড়াইতে মনে করছে? কি করতে হবে বলেন? তো আল্লাহ বলছে আপনাকে ধৈর্য নেওয়ার জন্য। এটি ধৈর্য নেওয়াও লাগে না, গেলে ইসলে খবর দিলেই যায়। সুবহানাল্লাহ বলবেন না? খবর দিলেই যায়। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে সাথে সাথে হাঁটতেছে, পিছন দিয়ে এক সিপাই আইয়া কইতে আছে, হ্যাঁ এসআইডারে কইতে আছে আর কি, থানার ওসিরে কইতে আছে, কয় স্যার হ্যান্ডকাপ বেদা এমনি যাইতে আছি, তোর হ্যান্ডকাপের কি দরকার? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইয়া ঢুকছে নমরুদের দরবারে, নমরুদ ডাক দেখা, এই তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না? কয় কে কয়? কয় যে সবাই কয়। আমাদের আব্বা মুস্কি হাসি দিয়া কয়, সবাই যখন কয় এত মানুষ মিল্লা মিথ্যা কনা সত্যই কয়। তাইলে কি তুমি আমার আল্লাহ মানো না? কয়টা তো শুনলে নাকি ভালো লাগতেছে নাকি শুনতে পারবার? আমি যে মানি না এটা সবাই কয়, এটাই সত্য, আমি আপনাকে আল্লাহ মানি না। নমরুদ আবার ডাক দিয়া নিয়ে কাছে বসাইছে, এভাবে পাশে বসাইয়া বলতেছে, ইব্রাহিম আমার বড় শখ ছিল তোরে আমার একটা আল্লাহ হইতাম, হইছি, কিন্তু এক সাইডটা হইতাম পারি না তোর লাগিয়া। তুই একটা বাধা বেড়া, তুই মান্নালে তোর আব্বাই তো মানে, তোর আম্মায়ও মানে, তোর চাচা যারা সবাই মানে, শুধু তুই মান্না গেলে আমি এক সেটি আল্লাহ হয়ে যাই, তোর কোনো সমস্যা আছে? আমাদের আব্বা মুস্কি হাসি দিয়া কয়, নমরুদ আমারও মন চাইছিল আপনার আল্লাহ মাইনা ফালাই, কত না করছে কি? কয় চিন্তা করে দেখলাম আপনি মরবেননি। কি কয়? আপনি মরবেননি। এই কথা কইছে পরে নমরুদ চুপ মেরে গেছে, মনে মনে চিন্তা করতেছে, তেজি জিগেল মরামনি, এত মানুষের সামনে একটা না একটা কিছু কোয়া তো লাগবে। এই মন্ত্রী উপদেষ্টা সব বৈশা রইছে, সবার সামনে জিগেছে আপনি মরবেন না। সে চুপ করে বসে থেকে চিন্তা করতে, কি মরলে ভালো হয় না থাকলে ভালো হয়? থিতেই তো আমি তো পারতাছি না, কি মরলে ভালো হবে না থাকলে ভালো হবে, এই তো বুঝ করতে পারতেছি না ঘটনা কি। কতক্ষণ পরে চিন্তা করে দেখলো, তে তো আমার মাইনখা সিফা থালাই দিছে, আমি কি মরলাম না বাঁচবো, কোনটা কমু? শেষ পর্যন্ত নমরুদ চিন্তা করলো, থাক মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, মরা তো লাগবেই, সত্যটাই কই। এখন নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি যে জিজ্ঞেস করছো আমি মরবো কি না, তো মানুষের ভিতরে আল্লাহ হইছি বুঝো না, সবসময় কি আর থাকা যাবে? মরা তো লাগেই। ইব্রাহিম আলাইহিস সালাম এই তো, এই জন্য তো আপনার আল্লাহ মানা যায় না, যেহেতু আপনি নিজেই বলছেন আপনি মরে যাবেন। মনে করেন আমার বাড়িতে বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, এর ভিতরে দৌড়াই আপনার বাড়িতে দেখলাম আপনি মইরা সিট্টুই রইছেন, তো আমি আল্লাহ ফামু কই? তো যেই আল্লাহ নিজেই কই মইরা যাবে, তারে অন্য কেউ আল্লাহ মানুক, আমি আল্লাহ মানতে পারি? কি বুদ্ধি আব্বার দেখছেন? এই বুদ্ধি আমরা এই বাংলাদেশের ফলাফাইনেও পাইছে। আরে এই বুদ্ধির দোষে যাইতেন বাইরে আসিল না হইলে তো কয়বার ভিতরে যাওয়ার লাগলো, এটার কোনো খবর নাই। ফিডাফিডি হয়েছে বেটা সিলেট শহরে, আসামি ফইরা বসে সুনামগঞ্জ বাগান বাড়িতে, ঠিক কিনা কও? এই কারবার হয়েছে নাকি হয় নাই? মারামারি হয়েছে সিলেট, আর আসামি পড়ছে দুয়ারা বাজার। কারবার কি? সিভিল বেশে। এখন আসামি যে পড়ছে তো খবর পাইছে, সিভিল বেশে পুলিশ আসছে তারে ধরার জন্য, শার্ট প্যান্ট গায়ে দিয়া বইরা যখন আসছে, আইসে হুন্ডা দাঁড় করাইছে, আইতে হেতে দুয়ারা বাজার বইয়া বইয়া হেতে চা খায়। তো হেতার নামে মামলা, তার নাম হইল আব্দুল করিম, পিতার নাম আলমগীর হোসেন। তো জিজ্ঞেসে, ভাই এই পিতা আলমগীর হোসেন, ছেলের নাম আব্দুল করিম, লোকটা কারা? তো যার নাম আব্দুল করিম তার এই জিগায় লোকটা কারা? তো মনে মনে কয় আমার এই জিগায় আমি মিলে কারা। এতে করছে কেমন মিশা কথাও তো কইতে পারে না, নামাজ রোজা করে। হ্যাঁ দাঁড়ানো ছিল এই জায়গায়, খেয়াল করেন, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাঁড়ানো ছিল এই জায়গা, এখন দাঁড়াইছে গিয়ে এই জায়গায়। কয় কার কথা জিজ্ঞেসলেন? কয় মোহাম্মদ আব্দুল করিম, পিতা আলমগীর হোসেন। তে কই? কয় এই সামান্য একটু আগেও তো এখানে আসছিল। সুবহানাল্লাহ বলবেন না? ছিল না, এখানে ছিল না, এখন কই বলার দরকার কি? সামান্য একটু আগে যে এখানে আসছিল, এটা তো সত্য। এই বুদ্ধি পাইছে আব্বার থেকে, জেনেটিক। আব্বার থেকে বুদ্ধি পাওয়ার কারণে আমরা কিছু মানুষ বাইরে ছিলাম, নাইলে আমরা ওই শুদ্ধা। আমার মনে হয় এর চাইতে ভালো ছিল বাংলাদেশটা যদি একটা জেলখানা ঘোষণা করে দেওয়া হতো, ঠিক কিনা কও? মন দিয়ে শোনো মুসলমান,
আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মানুষগুলোকে যখন পাঠাইলেন, মানুষগুলো কোন পথে গেলে জান্নাতে যাবে, কোন পথে গেলে জাহান্নামে যাবে জানানোর জন্য আল্লাহ মহামূল্যবান 3টা জিনিস মানুষকে দিয়েছেন। 1 নম্বরে হইল আকল, 2 নম্বরে হইল নবীজি, 3 নম্বরে হইল কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। আকল সাংঘাতিক। আয় ছেলেরা বসাই দেন, এই যে চেকসার, এই কোনের লেগে যাইতো না, এই কোনের লেগে আর উনি বুদ্ধি করে বাচ্চা লই আইছে। এখন যদি জিগাই জান কি লেগে করবো, বাচ্চা কান্দে। কত বুদ্ধি বাংলাদেশের মানুষের যে হইছে। মারহাবা কন, জোরে কন মারহাবা। এখন আমরা যেন জান্নাতে যেতে পারি। আমরা জান্নাতে যাইতে চাই তো। আজকের সকল আয়োজন জান্নাতে যাওয়ার জন্য, ঠিক কিনা কন? এই পৃথিবীতে যত আয়োজন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খুতবা বলেন, আলোচনা বলেন, ইমা তাফসির বলেন, এই যে মাদ্রাসা, এলেম কালাম চর্চা, নবী রাসূল, ওলামায়ে কেরাম, পিসাব বলেন, যা কিছু বলেন, সব কিছু কিন্তু একটার জন্যই, আমরা যেন সবাই মিলে জান্নাতে যেতে পারি, নাজাত পেয়ে যেতে পারি। এটাই সব কিছুর মূল উদ্দেশ্য, ঠিক কিনা কন? আজকের মাহফিলও আপনাদের আরিফ চেয়ারম্যান, জুয়েল চেয়ারম্যান এই জন্যই করেছে যে কথাগুলো শুনে শুনে এই সেই কথাগুলো আমলে বাস্তবায়ন করে আমরাও যেন সবাই মিলে এক জান্নাতে যেতে পারি, ঠিক কিনা কন? আর বাইরে কোনো উদ্দেশ্য নাই। তাইলে জান্নাতে যদি যেতে হয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার 3টা জিনিস দিচ্ছে। কয়টা কথা বলে দিচ্ছে? কয়টা? 3টা জিনিস দিছে আল্লাহ। 1 নম্বর হলো আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এটা গরুরে দেয় নাই, ছাগলরে দেয় নাই, জন্তু জানোয়ারকে দেয় নাই, ফেরেশতাকেও দেয় নাই। এটা দিছে শুধু মানুষকে। এই মানুষ যেন বুদ্ধি খাটাইয়া খাটাইয়া, এই আকল খাটাইয়া খাটাইয়া চলতে পারে, এই জন্য আকল দিছে মানুষকে। আকল দেওয়ার পরে যারা আকলকে কাজে লাগাইছে তাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আবার যারা আকলকে কাজে লাগায় নাই তাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, শুনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা আবার কেমন মানুষ? আমি কি বলছি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা বলি আল্লাহ সে কি জানোয়ার? এটা বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে এই যারা জানোয়ারের চাইতে খারাপ, এইরকম মানুষ আছে নাকি নাই? আবু বকরের বংশধর যেমন আমরা আছি, ওমরের বংশধর যেমন আমরা আছি, আবু জেহেল, আবু লাহাবের বংশধর একদল আছে নাকি নাই? ওরা কথা বলতে গেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে মুসলমানের। যেই টাকা ইউনিভার্সিটি, সেই টাকা মুসলমানের। এখনও সেই ওবিসি থেকে শুরু করে, বিসি থেকে শুরু করে 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত বেতন হয় আমার আপনার টাকায়, ঠিক কিনা বলেন? আমাদের টাকার বেতন খাইয়া, মুসলমানের টাকায়, মুসলমানের জায়গায় ইউনিভার্সিটি বানাইয়া তুমি বলো যে যারা পর্দা করে টাকার ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। তুমি বাংলাদেশের মুসলমান চিনো নাই। যেই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশে হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামারা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরারামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে। আশার নামাজের পরে যে দেশের মুসলমান দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে আবার যাদের ঘুম ভাঙে, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশ মসজিদ মাদ্রাসার দেশ, সেই দেশে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডেকে ডেকে কয় যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। আমি বলেছি তুমি বাংলাদেশ বুঝো নাই, তুমি বাংলাদেশ চিনো নাই, তুমি পরিস্থিতি তুমি মুঠো আন্দাজ করতে পারো নাই। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই দেশ খানজাহান আলীর দেশ, তিতুমিরের দেশ। এই দেশে তুমি পর্দার বিরুদ্ধে কথা বলো। আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ,
পারলে সুনামগঞ্জের জমিনে এসে বলো, পিঠার চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। তাইলে কয়টা জিনিস দিছে আল্লাহ? বা কথা কয় না দেখি কয়টা? এক নম্বরে আকল। আকল সাংঘাতিক জিনিস। আপনার চোখ আছে, আকল নাই, আপনি চলতে পারবেন। আপনার চোখ নাই, আকল আছে, আপনি চলতে পারবেন। আপনার পা নাই, আকল আছে, চলতে পারবেন। আপনার হাত নাই, আকল আছে, চলতে পারবেন। ওই বুদ্ধিটার কারণে দেখবেন অন্ধ মানুষ যা পারে, অনেক সুস্থ সবল মানুষও তা পারে না। তাদের জেহান শক্তিও ভালো। তা আমার বাসা তো কুমিল্লা শহরে, তো যেখানে আমার বাসা, আমি পাশেই একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়ি বাসায় থাকলে। তো আমার এক বন্ধু আমার সাথে দেখা করার জন্য আসবে। তা আমারে বলতেছে, দোস্ত তোমার সাথে একটু দেখা করতে চাই, কোথায় আসবো? আমি বললাম, জুহর নামাজ মসজিদে পড়ো, আমিও পড়বো, ওখানে দেখা হবে। তো ওই মসজিদের সামনে কিছু ভিক্ষুক আছে, একটার লোক আমার খুব খাতির। তার একটু ভালো মন্দ লুঙ্গি টুঙ্গি লাগলে, মলম টলম লাগলে, ট্যাবলেট টুবলেট, এটা আমি খেয়াল করি আর কি, যতটুকুন পারি। আমিও তো আর ধনী মানুষ না, যতটুকুন পারি চেষ্টা করি। তো আমি যখন বন্ধুকে নিয়ে বের হয়েছি, ওই ভিক্ষুকের কথা আর আমার মনে নাই, দুস্থ পাইয়া কথা বলতে বলতে বের হয়ে গেছি। আমার গলার আওয়াজ ওই ভিক্ষুক শুনছে, শুই না আমার ডাক দেওয়া কইতে আছে, কইয়া ওই অন্ধ ভিক্ষুক সে শুনে ফেলছে। শুনে বলতে, হুজুর আপনি কি যাইতেছেন গা? আমি কাটে না, আইতে আছি। আমি আবার ফিরে গিয়ে আমার বন্ধুকে বললাম, বন্ধু এই লোকটার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। কারে শুধু চোখেই দেখে না, কিসের বুদ্ধি? আমি এখনই দেখবা কি বুদ্ধি। তো তার কাছে ফেরত গিয়া, আমি তো সবসময় কিছু দেই, তখন আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে তার হাতে দিয়া বললাম যে, আমার আজকে বন্ধু আসছে, মন খুব ভালো, এই জন্য তোমার 100 টাকার একটা নোট দিলাম। দিছি কত? ঘুমাই গেছেন আপনারা? দিছি কত? বলছি কত? 100 টাকা। ও ভিক্ষুক হাতে নিয়ে আসে, এটা কি জানি এমনি ধইরা আমার দিকে চাইয়া কয়, শয়তানি করে। কি শয়তানি? কয় 10 টিকা। আমার চোখে পানি চলে আসছে। আমি বন্ধুকে বললাম, বন্ধু এই মানুষটা 40 বছর হয়েছে বিয়ে করেছে, সামনে দিয়ে স্ত্রী হেঁটে গেলে চিনতে পারে না কথা না বললে, জন্ম দিয়েছে সন্তান, জন্ম কথা না বললে সন্তান চিনতে পারে না, স্ত্রী চিনে না, বাচ্চা চিনে না, কিন্তু আল্লাহ তার এমন আকল দিছে, ধরেই বুঝে ফেলছে 10 টাকা না 100 টাকা, ঠিক কিনা? এই আকল মানুষের। আকল থাকার পরে যখন আপনি কাজে লাগাবেন না, কিয়ামতের ময়দানে বিচার হবে সেই আকলে। তোমার আমি ব্যাককল বানাই নাই, তোমার আমি নির্ভূত বানাই নাই। এই আকল খাটাইয়া খাটাইয়া কেমনে জমিন কিনা লাগবে শিখছ, কেমনে ছেলে বিদেশ পাঠানো লাগে শিখছ, কেমনে আরো টাকা বাড়ানো যায় শিখছ, কেমনে বুড়ের বাক্স লইয়া দৌড় লাগে এটাও শিখছ, একবার ক্ষমতাত গেলে কেমনে 17 বছর থাহন লাগে এটাও শিখছ, ঠিক কিনা কও? কিন্তু আমি আল্লাহ চিনলা না, না আমার নবীরে চিনলা না, এই জন্য আকলের বড় দাম, ঠিক কিনা কন? তাহলে 1 নাম্বার মেসেজ হলো, আমরা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, ইন্টারন্যাশনাল রিলেশনে, সকল জায়গায় আমরা কাজে লাগাবো আমাদের আকলকে। সবাই পড়ে না আমিন। আমার বিবেককে আমরা কাজে লাগাবো, এটাকে বলে ফিতরাত, নেচারাল। আপনি জন্মগতভাবে যে আল্লাহ দিয়েছেন, আপনাকে দান করেছেন, আপনি বুঝেন কোনটা ভালো কোনটা মন্দ, আল্লাহ আপনাকে বুঝার ক্ষমতা দিছে, এইটাকে কাজে লাগানো, এইটাই হচ্ছে মনুষ্যত্ব। নাইলে আমরা সবাই পশু হয়ে যেতাম, ঠিক কিনা কর? তাইলে 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআনুল কারীম। এই ব্যাপারে কথা বলার কিচ্ছু নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কোরআন যার ভিতরে সন্দেহ নাই। কোরআন যারা মেনে চলবে তাদের জন্য কোরআন হচ্ছে হেদায়েত, দিক নির্দেশনা। 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আপনাদের এলাকায় কি গরু খায়? আমার কথা কেন, গরু খান আপনারা? ছাগল খান? কুকুর খান? কেন কুকুর খান না কেন? ছাগল খান, কুকুর খান না?
ছাগল খাইতে হবে, কুকুর খাওয়া যাবে না, জানিয়ে দিয়েছেন নবীজি। এই নবী যদি না আসতো, আপনি ছাগল যেমনি খাইতেন, কুকুরও ঠিক সেমনি খাইতেন। ঠিক কিনা কন? এই জন্যই যারা নবীরা মানে না, তারা শূকর খায়, তারা কুকুর খায়, তারা সাপ খায়, তাদের কাছে হালাল হারাম নেই, কারণ তারা তো ইসলাম মানে না, নবী মানে না। তাহলে আমাদের জন্য কত বড় নেয়ামত আমাদের নবীজি। দেখেন, এই নবীজির কারণে আমরা ছাগল খাইলাম, কুকুর খাইলাম না, গরু খাইলাম, শূকর খাইলাম না। ঠিক কিনা কন? এই নবীজির ব্যাপারে এখন আমাদের জানতে হবে যে আল্লাহ আপনি যে নবী পাঠাইলেন, কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ কয় আমার ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম, আমরা তো আগেই বলে দিয়েছি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনি হচ্ছেন সেই আল্লাহ, সমস্ত জগৎ সমূহের যিনি রব, আর সমস্ত প্রশংসা আপনার। এবার আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, অসুনামগঞ্জের মানুষ, মন দিয়ে শুনো, আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা, আমি হইলাম রব্বুল আলামিন। এবার আমার নবীর ব্যাপারে ধারণা নিয়ে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মজা করে আমি যখন আয়াতটা পড়ি, আমি আপ্লুত হয়ে পড়ি, আমার চোখে পানি চলে আসে। আয়াতটার ভিতরেই যেন আল্লাহ একটা মধু দিয়া রাখছে, মনে হয় মুখে দিলেই মধু বের হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আবার সবাই একটু মজা করে পড়ি, দুনিয়ার সকল খেয়াল ছেড়ে কয়েক মিনিটের ভিতরে আমি মাইক ছেড়ে দেওয়াই লাগবে, যেহেতু আমরা জুহরের নামাজ সামনে, আমাদের একটা রেস্ট্রিকশান আছে, ওঠাউটির দরকার নাই। পরের দিন আমার মাহফিল আছে, আজকে রাতেও আমার মাহফিল আছে, কালকেও আছে, প্রতিদিনই আছে, কিন্তু আপনাদের জন্য কিন্তু পরের দিন এখানে আর মাহফিল হবে না। ঠিক কিনা কর? সুতরাং চলে গেলে আমার কোনো লস নাই, আমি যেখানে এটা একটু বাড়াইয়া করলাম, এটা নাহলে অন্য জায়গায় গিয়ে ফুসাইলাম, অসুবিধা কি? কিন্তু আপনারা কিন্তু মাহফিল পাচ্ছেন না, এটা বুঝ করে চললেন। সবাই কনা আমিন। তো নবীজির ব্যাপারে আল্লাহ কি বললেন আমরা সবাই মজা করে আবার পড়ি। হ্যাঁ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় নবী রহমত। নবী যে রহমত, তার প্রমাণ আছে নাকি নাই? অমুসলমান, মন দিয়ে শুনো আমার শেষের দিকের মেসেজ, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে। গভীর মনোযোগ দিয়ে শুনো, আমার নবী এমন নবী, তিনি যে বছর দুনিয়াতে আসলেন, জন্মগ্রহণ করলেন যে বছর, ওই সময়ে মক্কার মানুষগুলো যারা সম্ভ্রান্ত বংশাবলী মানুষ, যারা টাকাওয়ালা মানুষ, যারা বংশওয়ালা মানুষ, তারা নিজের বিবির দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। তো বাচ্চারা খাবে কি? তৎকালীন জামানায় তায়েফ একটা শহর ছিল, এখনো আছে। তায়েফ থেকে একদল মহিলা আসতো, এসে বাচ্চা নিয়ে যেত, টাকার বিনিময়ে দুধ খাওয়াইয়া আবার আইনা দিয়ে যাইতো মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? তো যে বছর নবীজি দুনিয়াতে আসলেন, তায়েফ থেকে একদল মহিলা রওনা করছে। কোত্থেকে? আমার কথা না, কোত্থেকে? তায়েফ থেকে একদল মহিলা রওনা করে আইসা আসবে আরে কি এই মক্কা। এখন রওনা দিয়ে আইসা কিছু দূর আসার পরে একজন চিৎকার করে, গাই আমরা যারা রওনা দিছিলাম একজন তো নাই। কয় কে নাই? কয় হালিমা নাই। কয় কোন হালিমা? কয় ওই যে বনু সাদ গোত্রা হালিমা, সে তো পিছনে পড়ে গেছে। তো সবাই বলতেছে এখন কি আমরা দেরি করবো না, চলে যাব? কয় না, দেরি করা দরকার, ঠিক হবে না। সুনামগঞ্জের রাস্তা এটা, এই পাহাড়ি হাওড়ের রাস্তা, ওখানে সন্ধ্যা হয়ে গেলে কুয়াশার চাদর পৃথিবী ঢেকে দেয়। বংশাবলী মানুষ যারা, তাদের বাচ্চারা শীতের ভিতরে যদি না দেয় তাহলে তো সর্বনাশ, চলো আমরা চলে যাই। তা হালিমারে ফালাইয়া সবাই চলে আসছে সুনামগঞ্জ। আইসা দুয়ারা বাজার আইসা জিজ্ঞেস করতেছে, ভাই বাগান বাড়ি কোন দিকে? তেমনি রাস্তা দেখাই দিছে। আসছে আইসা কোন বাড়িতে বিল্ডিং আছে, কোন বাড়িতে লোক জাপান থাকে, কোন বাড়িতে লোক আমেরিকা থাকে, এরকম ধনী ধনী বাচ্চাগুলা সবাই নিয়া ফিরা রওনা দিছে। রাস্তায় বাইপাসে গিয়া দেখা হয়েছে হালিমার সাথে। হালিমা দেখে যে সবার কুলের ভিতরে বাচ্চা ওয়া ওয়া কান্দানা করতে আছে। হালিমা কইতেছে, কি ব্যাপার, তোমরা কি বাচ্চা নিয়ে চলে আসছো? তোমার জন্য বসে থাকবো? তোমার একটা উঠ লইছো, একটা মেত্রা মার্খা উঠছো, 3 জন জামাই বউ আরেক বাচ্চা লইয়া, এই উঠ তো শুয়ে গেছে না, যে এই ভাগ্য ভালো, এই জন্য আমরা গিয়া বাচ্চা নিয়ে আইসা পড়ছি। আর বাচ্চা নাই? একটা বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলবেন না?
ওটা মক্কায় একটা বাচ্চা আছে, আমরা কেউ খবরও নেই নাই। বাচ্চাটা এতিম, বাচ্চাটার বাপ নাই, টাকা দেবে কোত্থেকে, এই জন্য খবরও নেই নাই। কয় বাচ্চাটার কি নাম? কয় বাচ্চাটার নাম মুহাম্মদ। হালিমার স্বামীর মনটা ছিল নরম। হালিমার স্বামী বলে, হালিমা বাইপাস চলে আসছি, দোয়ারা বাজার আর কদ্দুর, চলো একটু দেখে আসি। নট অ্যালাউ। না না, উনি মনে করছে এর আগে দুইজন গেছে, আমার দোষ কি? আপনার সাংঘাতিক দোষ আছে আপনার। হ্যাঁ, সিফা দিয়া বইয়া থাকেন আপনি। হ্যাঁ, উঠ মারহাবা কন, জোরে কন। এখন হালিমা চাইতেছে চলে যাওয়ার জন্য, আল্লাহ হালিমার স্বামী বলতেছে, চলো, ভাগ্যে বোধহয় এটা আমাদের আছে, চলো যাই বাগান বাড়িতে গিয়া, যদি পছন্দ হয় না নাইলে নাই। তা হালিমার স্বামীরে হালিমা স্বামীর অনেক বুঝাইয়া শোনাইয়া নিয়ে আসছে হালিমারে এই বাগান বাড়িতে। আইনা দেখছে যে এই কই বাড়ি কার? এইটি তো চেয়ারম্যানের বাড়ি, তো এই বাড়ির বাচ্চা তো চলে গেছে। ওইটা কার? এই যে জাপান থাকে, সব ধনী ধনী বাচ্চাগুলা নিয়ে গেছে। এখন গিয়া কাবা ঘরের কেনারে গিয়া দাঁড়াইছে হালিমা, হালিমার স্বামী, আর সাথে ছিল সন্তান, নাম ছিল আব্দুল্লাহ। নাম ছিল কি? আমার কথা হয় না, কি নাম? হালিমার যে নিজের বাচ্চাটার নাম ছিল আব্দুল্লাহ। তো তিনজন গিয়া দাঁড়াইয়া বলতেছে, হুজুর এই আপনি কি বলতে পারবেন যে এখানে নাকি মোহাম্মদ একটা লোক আছে, ছেলে আছে, বাচ্চা আছে, এটার ঘর কোনটা? কারি ওই যে মোহাম্মদ আব্দুল্লাহ ভাই সাহেবের ছেলে, ওই যে ঘরটা, এটাই তো ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমার স্বামী ছোট বাচ্চা নিয়ে হালিমার ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। হালিমা বললেন, স্বামী আমার, পর পুরুষ এখানে ঢোকা ঠিক হবে না, এই মহিলাতে, এই বাড়িতে কোনো পুরুষ নাই, আপনি দয়া করে বাইরে দাঁড়ান, আমি একটু ভেতরে যাই। এবার হালিমা বাচ্চাটারে হালিমার স্বামীর কুলে দিয়া হালিমা গিয়া দাঁড়াইলেন দরজায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ডাক দেয়া কয়, কে সালাম দেয়? কয়, আমার নাম হালিমা। কয়, কোন হালিমা? কয়, আমি হালিমাতুস সাদিয়া, তায়েফ থেকে এসেছি বাচ্চার জন্য, আমি কি ভেতরে আসবো নাকি? আমেনা ডাক দেয়া কয়, হালিমা গো, সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে এই দরজা দিয়া গেল, বাচ্চার আওয়াজ শুনলাম, ওটার পায়ের শব্দ শুনলাম, কেউ খবর নিল না, তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা। কত মানুষ বাচ্চা নিয়ে গেল, কেউ খবর নিল না, এই পরন্ত বিকেলে তোমার বুঝি মায়া। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। হালিমা ঘরের ভেতরে ঢুকলেন। হালিমা কয়, আমি ঘরের ভেতরে ঢুকে দেখি আমেনা বিছানোর উপরে আসন পেতে বসে আছেন, কোলের ভিতরে ছোট্ট একটা বাচ্চা, আর এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা গিয়া কয়, আমেনা, ও আমেনা, বাচ্চা নেব কি নেব না এখনো সিদ্ধান্ত হয় নাই, একটু বাচ্চাটারে দেখতে চাই, পছন্দ হইলে হয়তো নিতে পারি। আমেনা কয়, দেখে নাও নয়ন ভরে। হালিমা কয়, দেখবো কেমনে? রুমাল দিয়ে মুখ ঢেকে রাখলে, টান দিয়া মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয়, জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম মানুষের বাচ্চা এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে আছি, এত সুন্দর বাচ্চা হয়, আমার জানা ছিল না বাচ্চা এত সুন্দর হয়। বাচ্চাটা ঘুমোচ্ছে চোখ বন্ধ করে, আমি তাকিয়ে রইলাম নিষ্পলক নয়নে, আমার চোখ ফিরতে চায় না। আমি মনে মনে দোয়া করতেছিলাম, বাচ্চা তো আমি দেখলাম, বাচ্চা তো আমারে দেখলো না, যদি চোখ একটু খুলতো সে তো আমারে দেখতে পারতো। খোদার কসম আমি কাউরে কিচ্ছু বলি নাই, কিন্তু যেই মাত্র আমি মনে মনে চিন্তা করেছি, হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতা এমন টিপ টিপ করে নড়তেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের
এক একটা পাপড়ি মৃদুমন্দ বাতাসে যেন দোল খাইতেছে। মনে হইল যেন দোল খাইতেছে পাপড়িগুলো। আস্তে করে বাচ্চারা চোখের পাতা খুললেন, বাচ্চারা আমার দিকে তাকালেন। আমি তো আগ থেকেই তাকিয়ে আছি, সেও আমার দিকে তাকিয়ে আছে। চার চোখের মিলন হয়ে গেল। সেও চোখ ফিরায় না, আমিও ফিরাই না। হঠাৎ করে সে কি মনে করলো বুঝলাম না। ছোট্ট শিশু ঠোঁটের কোণাটা বাঁকা করে আস্তে করে একটা মুচকে হাসি দিল। হাসিটার সাথে সাথে আমার মনে হইল আমি হালিমার কলিজারা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়ে ঘরের বাইরে গেলাম। আমি গিয়ে বললাম, স্বামী, ও স্বামী, আপনি বাধা দেবেন না, এই বাচ্চা ফলাই আমি গেলে বাঁচব না, আমি মরে যাব। এই বাচ্চা আমার নেওয়াই লাগবে। এই বাচ্চা ফেলে গেলে আমি বাঁচব না গো স্বামী, আপনি দয়া করে অনুমতি দেন। স্বামী ডাক দেয়া কা, হালিমা, মন চাইলে নিয়ে নাও। হালিমা ঘরের ভিতরে ঢুকে বললেন, আমেনা, আমেনা, ও আমেনা, পারলে টাকা দিও, না পারলে নাই। পারলে টাকা দিও, না পারলে নাই, দয়া করে বাচ্চাটা খুলে দাও। আমেনা ডাক দেয়া কয়, হালিমা, বাচ্চা নেবা তার আগে কথা আছে। এই বাচ্চা কিন্তু বড় আজব বাচ্চা, এটা কিন্তু কোনো নর্মাল বাচ্চা না। কয় বুঝলাম না। 10 মাস 10 দিন এই বাচ্চাটা পেটে ছিল। খোদার কসম, বাচ্চা পেটে আসলে মায়েরা খাইতে পারে না, বমি হয়, ঘুমাইতে পারে না। কিন্তু আমার বাচ্চা 10 মাস 10 দিন পেটে ছিল, আমি টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। একটা পিঁপড়া কাপড় দিলে আমি টের পাই আমার বাচ্চা যেই দিন দুনিয়াতে আসবে, একটা পিঁপড়ার কাপড়ের মতো আমি টের পাই না। হালিমা, হালিমা, জন্মের আগেই বাচ্চা তার বাপ হারাই ফেলছে। বাচ্চা দেখতে পারে নাই বাবার মুখ, বাবা দেখতে পারে নাই বাচ্চার মুখ। আমার বড় দুঃখ গো হালিমা, আমার মনে বড় কষ্ট। আমি এই ছোট্ট শিশু নিয়ে একা একা আছে, আমি তার মা, আমি তার বাবা। ও হালিমা, বাচ্চা নিতে চাও? এই বাচ্চা বড় আজব বাচ্চা, খাইতে দিলেও খায় না, খাইতে দিলেও ঘুমাই থেকে কান্নাকাটি করে না, দিলে খায় না খাইলে নাই। কোনোদিন আমার বাচ্চা কাঁদে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। এটা বড় আজব বাচ্চা হালিমা। তুমি নিজ বুদ্ধি করে সময়ে সময়ে দুধ খাওয়ানো লাগবে। ও কেন কান্নাকাটি করে খাবে না হালিমা। 3 দিন যদিও রাখো তারপরেও খাবে না গো হালিমা। হালিমা কয়, দেন দেন, এই বাচ্চা আমার কাছে আমানত, আমি তাকে রক্ষা করব জীবন দিয়ে হলেও। হালিমা বা আমেনা এবার ডাক দেয়া কয়, শোনো, আমার মনে বাচ্চাটার একটা দুঃখ আছে, তারে আমি একটা কাগজের ফুলও কিনে দিতে পারি নাই। আমার সুন্দর বাচ্চা, আমার কলিজার টুকরা, আমি তার একটা খেলনা কিনা দিতে পারি নাই, আমি আদর করে কিচ্ছু দিতে পারি নাই। আমার স্বামী নাই, কে বাজারে যাবে, কে খেলনা কিনে দেবে? এই বাচ্চাটার ভাগ্য এতই খারাপ, তারে কিচ্ছু কিনে দেওয়া গেল না গো হালিমা। তারে বড় আদর যত্ন করে রাখো। শোনো শোনো শোনো, একদিনের ঘটনা শোনো। আমি বাচ্চাটারে ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলের জন্যে। গোসলখানায় গোসল করতে ঢুকলাম, আমি গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ কানে আওয়াজ আসলো, কি যেন ঘরের ভিতরে নড়াচড়া করে। আমি চমকে উঠলাম, থমকে দাঁড়ালাম, আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আমার মোহাম্মদ ঘুম পাড়াই দিলে নড়ে না, তাহলে আওয়াজ কিসের? ভয় ঢুকে গেল অন্তরে। তাড়াতাড়ি জানালা খুলে ভিতরের দিকে তাকাইয়া দেখি
আমার মোহাম্মদ হাত নাড়তেছে, পা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর কি যেন আকাশের দিকে ধরতে চায়। হাসে আর কি যেন ধরতে চায়। আমি চিন্তা করলাম কখনো তো মোহাম্মদ এমন করে না, কি ধরতে চায়। আমি আবার তাকায়া দেখলাম আমার মোহাম্মদরে আমি খেলনা কিনা দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। আমার মোহাম্মদের খেলনা আমি দিতে পারলাম না, কিন্তু আমার আল্লাহ ঠিক ঠিক তার খেলনার ব্যবস্থা করে দিয়েছেন। আমি তাকায়া দেখি আমার মোহাম্মদের মাথার উপরে আকাশের চাঁদ আর তারাগুলো খেলনা হয়ে কাছে চলে এসেছে। মোহাম্মদ ধরতে চায় আর খেলনাগুলো মাঝে মাঝে হারিয়ে যায়। আমার মোহাম্মদের জন্য আমার আল্লাহ আকাশের চাঁদ আর তারাগুলারে খেলনা বানাই দিছে। ও হালিমা, এই বাচ্চা বড় আজব বাচ্চা। আমেনা কয়, হালিমা কয় দাও দাও দাও, বিসমিল্লাহ বলে আবার আমানত আমার কুলে দাও। আমেনা কুলে দিলেন, হালিমাও কান্দে, আমেনাও কান্দে। হালিমা কয় খোদার কসম, আমার বুকটা ছিল শুকনা। আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে মক্কায় আসতে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ পায় নাই আমার ছেলে। যেই মাত্র মোহাম্মদকে বিসমিল্লাহ বলে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার শুকনা দুইটা বুক দুধে ভরপুর হয়ে গেছে। দুধে ভরপুর হয়ে গেছে। আমি তাড়াতাড়ি মোহাম্মদকে এক বুকে লাগালাম। মহিলাদের অভ্যাস, এক বুকের দুধ খাওয়াইয়া তারপরে আবার আরেক বুকে লাগায়। কয় খোদার কসম, আমি মোহাম্মদকে এক বুকে লাগাইয়া দুধ খাওয়াইলাম, পরের বুকে যখন লাগাইলাম মোহাম্মদ আর হা করে না। মোহাম্মদ আর বুকে মুখ লাগাইলা। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ছোট্ট বাচ্চা এক বুকের দুধ খায় আর এক বুকের খায় না কেন? আমি তো বুঝি নাই। আমি ঘরের বাইরে দৌড়ে আসলাম, এসে বললাম স্বামী ওঠ, ছেড়ে দেন তাড়াতাড়ি। তার আগে আব্দুল্লাহরে আমার কুলে একটু দেন, মোহাম্মদকে আপনি ধরেন। আমার স্বামীর কুলে মোহাম্মদকে দিয়া আব্দুল্লাহকে কুলে নিলাম একটু দুধ খাওয়ানোর জন্য। আমি আবার আরো অবাক হয়ে গেলাম, মোহাম্মদ যেই বুকের দুধ খাইছে আব্দুল্লাহ এই বুকে মুখ লাগায় না। মোহাম্মদ যেই বুকের দুধ খায় নাই আব্দুল্লাহ সেই বুকে চপ চপ করে দুধ খায়। আমি বুঝে নিলাম আমার এই মোহাম্মদ যেমন তেমন মোহাম্মদ না, তার ইনসাফ সেই শিশু বয়সে প্রমাণ করে দিয়েছে। দুধ ভাইয়ের সাথে যেন ডিড হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে, ভাই আমরা কারো অংশে কেউ হাত দেব না, আমার বুকের দুধ আমি খাবো, তোমার বুকের দুধ তুমি খাবা। সুবহানাল্লাহ বলবেন না? তিনি এমনি বিশ্বনবী হয়, সেই জন্মের পরে দুধ খাওয়া অবস্থায় তিনি প্রমাণ করে দিয়েছেন ইনসাফ কারে হয়। আজকে বাংলাদেশে গোটা বিশ্বে ইনসাফের জন্যে তোমরা মানবাধিকার কমিশন করো, তোমরা জাতিসংঘ করো, তোমরা রেড ক্রস রেসপিসেন্ট করো, মানুষের সহায়তার জন্য ইনসাফ কারে কয় তোমাদেরকে শিখতে হবে আমার শিশু নবীর কাছে, ঠিক কিনা বলো? আমার দুধের বাচ্চা নবীর কাছে শিখতে হবে ইনসাফ কারে কয়। আজও আবার নতুন করে প্রমাণ করে দিতে হবে। আজকে যখন বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে, আমার ইসলাম নিয়ে যখন ষড়যন্ত্র হচ্ছে, প্রমাণ করে দিতে হবে কলডোবাকে সভ্যতা শিখিয়েছি আমরা, স্পেনকে সভ্যতা শিখিয়েছি আমরা, পুরো বিশ্বকে সভ্যতা আমরা শিখিয়েছি, আমাদেরকে যেন কেউ সভ্যতা শিখাতে না আসে, ঠিক কিনা বলো? আমরা সভ্যতা শিখিয়েছি তাদেরকে। আফসোস হচ্ছে আজকে আমরা মুসলমানরা ডিস্ট্রয় হয়ে গেছি, নিজেরা নিজেদের স্বার্থ নিয়ে আজকে গোতাগুতিতে লিপ্ত হয়ে গেছি। আমরা সেই সার্বজনীন ইসলামকে পরিত্যাগ করেছি, নতবা আজকে ভারতের মতো দেশ, সেই কাফের দেশ, মুসলমানদের দেশকে হুমকি দিতে পারত না, ঠিক কিনা বলো? এত সাহস ওরা পায় কই? এত সাহস ওরা পায় কই?
ঘরের শত্রু বিভীষণ, তার সাহস ছিল না, তাদেরকে সাহস দেওয়া হয়েছে ক্ষমতার বিনিময়ে। ঠিক কিনা বলো? যে আমার গদি ঠিক রাখো, প্রয়োজনে আমার সব নিয়ে যাও। এই দিতে দিতে ওদের সাহস বাড়িয়ে দিয়েছে। আমি বলে দিয়েছিলাম, ও ভারতের মানুষেরা, তোমরা না হয় সংখ্যায় বেশি, তোমাদের ভৌগোলিক ভূখণ্ড অনেক বেশি, আমরা না হলে 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আমরা 18 কোটি মানুষের দেশ। মনে রাখবা, সংখ্যা দিয়ে তুলনা হয় না। যদি সংখ্যা দিয়ে তুলনা হতো, বদরের প্রান্তরে মুসলমানের হাতে 1000 কাফের কচুকাটা হতো না। ঠিক কিনা বলো? যুদ্ধ সংখ্যা দিয়া হয় না, যুদ্ধ হয় ইমান দিয়া। ঠিক কিনা বলো? সুতরাং এই 18 কোটি ইমানদারের কাছে তোমরা 100 কোটি কাফেরকে আমরা সংখ্যায় ধরি না, কারণ আমরা হালি নিজেরা গণি 4টা দিয়া, আর তোমরা সামনে ফলে 20-25টা দিয়ে আলি গণন লাগে। ঠিক কিনা কও? ফলাফাইনের খেলার মতো কয়দিন পরে পরে কয় ফেস দিত না, ফেস দিত না, আলু দিত না। আরে বারে এটা রাখা দেওয়ানের জিনিস, কাঁঠাল যদি ফাইকা যায়, হয় তুই খাইবি, না হইলে দিবি, না হইলে বেচবি, আর বাইরে কোনো লাইন নেই। আনলে নদীতে ফালাইবি। কাঁঠাল পাইকা গেলে এটা কি রাইখা দেওয়ার জিনিস? আনারস পাইকা গেলে কি রাইখা দেওয়ার জিনিস? তাইলে তুমি যে আনারস দিবা না কও, মাগ না দাও নাকি? দাদা কাটা তারের বেড়া দিয়ে আগে টেহানো, উপরে তলে দিয়ে আনারস দাও। টেহা ছাড়া তোমরা কিছু বুঝো? তোমরা আমরা টাকা দিলে তোমরা কাঁঠাল দাও। তোমরা যে একবার কইছিলা যে গরু দিবা না, তা আমরা কি কুরবানির বাকি রইছে নাকি? আমার শিক্ষিত যুবকেরা যখন এগুলো ফান্ড করা শুরু করে দিয়েছে, কুরবানি দেওয়ার পরে গরু আরও উঠছে, বেশি হইছে। ঠিক কিনা কও? খালি আপনারা আমার কথা শুনেন না বইলা, বাংলাদেশের মানুষ যদি আমার কথা শুনতো, তাইলে জীবনেও তারা এই কাজ করতে পারতো। ভারতের তারাই সাহস দেখাইতে পারতো না। আজকে যারা আছেন, আপনাদের এলাকায় মানুষ কম, জায়গা বেশি, আপনাদের পতিত জমিনগুলো, বাড়ির পাশের জমিনগুলো আপনারা কুপাইয়া এগুলো তো কটা পেঁয়াজ লাগাই দেন। এখন পেঁয়াজের সিজন, কটা টমেটোর গাছ লাগাই দেন, কটা ধনিয়া পাতা লাগাই দেন, কটা কাঁচামরিচ লাগাই দেন। বাড়ির পেছনে যে গর্তটা আছে, এটা একটু গভীর করে একটু পানি দিয়ে কটা তেলাপিয়া ছেড়ে দেন। তেলাপিয়া তো এমন এক জাতের মানুষ, এই মাছ একবার ছাড়লে আর এটারে ছাড়া লাগে না, এটি পরিকল্পনা কম বুঝে। এটা একবার ফালাই দিলে ওইটাই থাকে। ঠিক কিনা কও? তো পিছনের গর্তের ভিতরে কটা তেলাপিয়া দিয়া দেন, আর জমিনের পেঁয়াজ এটা চকির নিচে ঢুকাই রাখেন। আর আগের দিনে দেখতাম রসুন ওই মহিলাদের চুলার মতো বেনি বানাইয়া ওই রসুন নিয়ে ঘরের তীরের সাথে ঝুলাই রাখতো। ঠিক কিনা কন? তা সব তো শেষ, আপনি এত টেনশনের দরকার কি? যখনই দেখবেন যে ঘরে বাজার নাই, তাড়াতাড়ি করে আপনি ওই পিছনের গর্ত থেকে 2টা তেলাপিয়া ধরবেন, আর আম্মারে কইবেন পেঁয়াজ দিয়া, তারপরে সুন্দর করে ইয়া কইরা ধনিয়া পাতা সিটা দিয়া, কাঁচা বইস ফাইডা দিয়া খাইতে থাকো। ঠিক কিনা কও? সমস্যা কি? আমরা শুধু ইন্ডিয়ার দিকে চাইয়া থাকি, বৈশা মুরব্বীরা চায়ের স্টলে শুধু আড্ডা মারা শিখছে। এই বয়স্ক মুরব্বীরা আধা ঘন্টা 1 ঘন্টা জমিনে কাজ করলে কি হয়? শরীর আরো ভালো থাকে। ঠিক কিনা কন? 1 ঘন্টা করে জমিনে কাজ করবা। আমার যুবকেরা, তোমরা উৎপাদনমুখী হও, তোমরা পেঁয়াজ করা শুরু করো, রসুন করা শুরু করো, তোমরা আদা করো, তোমাদের এলাকায় সব হয়। পেঁয়াজ করো। বাংলাদেশের জমিন আল্লাহর নিয়ামত। সৌদি আরবে একটা গাছ টিকাইতে হলে 2 মাইল দূরে পানির লাইন নেওয়া লাগে। আর আমার দেশে লাউয়ের বিচিটা এখন গুতা দিয়া দিলে সকালবেলা উঠে দেখে 2 পাতা ছাড়াই গেছে, পরের দিন গিয়া দেখে ডগা ছাড়িয়ে দিছে। এখন ডগা, আগা, লাউ সব খাইতে আছে, ডুগডুগিও বাজাইতে আছে লাউ দিয়ে। খাইতে থাকো জনমের খাওয়া। তোমরা করো না বলেই তো ইন্ডিয়ার তারা ধমক দেয়। যদি তোমার চকির নিচে পেঁয়াজ থাকতো, ঘরের তীরের সাথে যদি রসুন থাকতো, পেছনে যদি তোমার মাছ থাকতো, তোমার কাছে যদি এই মরিচ থাকতো, ধনেপাতা থাকতো, একদিন এমন হইতো আমরা না আনলে ওদের বিক্ষোভ তো শুরু হয়েছেই। কৃষকেরা বিক্ষোভ শুরু করছে, আলু পয়সা যায় তাড়াতাড়ি বিদেশ পাঠান। কইতেছে যে বাংলাদেশ তো নেয় না, ফাটামু কেমনে। এখন বুঝতেছো কি খেলা যাইতে আছে। আমি বলছিলাম শুধু পেঁয়াজটা করেন, শুধু রসুনটা করেন, দেখবেন আপনারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ইন্ডিয়ার তারা ডাক দিব, দুলাভাই কটা ফেজ নিয়েন। আপনারা কইলে নিহি খায়েঙ্গে শহীদ তোলে।